একটা যুবক দিনী ভাই তিনি আমাকে ফোন করে বললেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ যেই জায়গায় মায়ের খাইছে তার 200 ফিটের ভিতরে আমি একটা মাদ্রাসা করব। পানি ইসরায়েলের ভিতরে বলেন তো কয়টা মার্ডার করার পর লোকটা ক্ষমা পালে একটু বলেন তো একবার, কেন পালো? কিন্তু আপনি আবার যে আশা করে বসে আছেন ওটাও ঠিক না, যে চলতে থাকুক, যতদিন আব্বা হুজুর মানা না করে ততদিন চলুক, এটাও একটা ভেজাল। কেননা কেউ যদি মনে করে আমি গুনাহ করতে পারি তবে ইমান যেহেতু যায় নাই তাহলে আমি বাঁচাতে হবেই। অবশ্যই আল্লাহ আপনাকে বাঁচাবে যদি কালেমা ঠিক থাকে, তাওহীদ ঠিক থাকে। শিরিক করে যদি গোটা ইমানটা বিসর্জন না দেন। তবে আপনি আমাকে বলেন তো দেখি, এই খাঁটি পিঠার মেয়াদ কয়দিন? কোন গুনাহকে ছোট গুনাহ মনে করতেছেন কেন? কেননা এই গুনাহ করার পরে যার মন খারাপ হয় সে হলো আল্লাহ। একটা নেকিকে ছোট নেকি মনে করে হাসতেছেন কেন? এই নেকি করার পর যিনি খুশি হবেন তিনি হলো আল্লাহ। তাহলে আপনি মন খারাপ করতেছেন কেন? আপনি সামান্য একটা আমিন বলার কারণে গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, অতীতের গুনাহ যে আল্লাহ মাফ করতে পারে, মূলত সে আপনাকে জাহান্নামে দিতে চাচ্ছে না। শোনেন, পীরকে আজকে দাফন করে দেবে এই মাঠে। এখানে যারা আছে তাদেরকে স্বীকার করতে হবে বেদাতের যেমন দুই ভাগ নাই, পীরের কোনো হক্কানি মক্কানি নাই। এটা একটা পাকা শয়তানি শব্দ। দেখেন একটা শব্দ বানি ইসরাইলের ভিতরে, তাকবীর বহু হবে, বানি ইসরাইলের ভিতরে বলেন তো কয়টা মার্ডার করার পর লোকটা ক্ষমা পালে একটু বলেন তো একবার, কেন পালো? মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। একজন নিরপরাধ মানুষ, নট অনলি মুসলিম বাট অলসো এনিওয়ান, যে হতে পারে, মানুষ হয়ে মানুষকে যদি কেউ হত্যা করে, নিরপরাধ মানুষকে যদি কেউ হত্যা করে, কাতালান নাসা জামিআ, সে যেন সারা পৃথিবীর সব মানুষকে একযোগে মেরে দিয়েছে। এতটা 100টা মার্ডার কেসের আসামি ক্ষমা পেল কেন জানেন? জানেনই না, চুপ করে বসে আছেন। কারণ ওই লোক মরার আগে সিদ্ধান্ত নিয়েছিল, আমি 100টা মার্ডার করে বিশাল অপরাধী, এ কথা যেমন সত্য, আমাকে যদি কেউ মাফ করতে পারে তাহলে সে আছে সপ্তম আসমানের উপরে। কোন ঠাকুরের হাত ঘোরাবে দেয় না, এরকম কোন বাবা পূজা করতে দেয় নাই, সরাসরি তার সমস্যাটা আল্লাহকে বলছে। আল্লাহ বলল, রে তোমার ওই গুনাহ করার সাধ্য নাই যেই গুনাহ আমি আল্লাহ ক্ষমা করতে পারি না। কেননা আমি আল্লাহুস সামাদ, আমি অমুখাপেক্ষী, আমার কারোর কাছে হিসাব দিতে হয় না, দিলাম ক্ষমা করে দাও। অভাব আছে? এখানে কোন লোক আছেন যেই লোকটা 100টা মানুষ হত্যা করেছেন? বলেন কোন আশায় আপনি রুমাল ছেড়ে দিয়েছে? বাবার রুমাল ধরে আপনি আক্কেল দাঁত ভেঙে পড়ে রয়েছেন। কবে লজ্জা ফিরবে বলেন আপনি? আমরা মুখে মুখে এসব ভেজাল, কচুরিপানা, নোংরা, ময়লা আবর্জনা থেকে টানিয়ে বার করে নবীর সুন্নাত দিকে নিয়ে যাই। আমাদের বলেন যে ওহাবি, আর যারা বাজে কথার দিকে টানিয়ে আব্দুল কাদের জিলানীর বাপের বড়ই খাওয়ার গল্পে টানিয়ে নিয়ে চলে যাচ্ছে নবীর সুন্নাত বাদ দিয়ে, ও আপনার আপন। আজকে আল্লাহর কসম 1, আল্লাহর কসম 2, আল্লাহর কসম 3, ওই ঘরে বসে আছি। আমি আসার পর সিলেট ফেন্সুগঞ্জ মল্লিকপুরের একটা যুবক দিনী ভাই তিনি আমাকে ফোন করে বললেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ যেই জায়গায় মায়ের খাইছে তার 200 ফিটের ভিতরে আমি একটা মাদ্রাসা করব। আমি একটা সহিহ আকীদার মাদ্রাসা করব। আমরা মনে করি এটাই হলো আল্লাহর হিকমা। যেখানেই আল্লাহ চাইবেন দিনকে চূড়ান্ত ভাবে বিদায় করার, সেখানেই সাময়িকভাবে আপনার মনে হবে যে সহিহ আকীদার কোন আলেম হেনস্থা হচ্ছে। জি না, এটা সুযোগ। কত বড় বিপদ, পরিস্থিতি জটিল হলে একটা নবী বলতে পারে, মাতা নাসরুল্লাহ, কবে সাহায্য দিবেন? আপনি কোন পেটন খাইছেন, কোন মায়ের খাইছেন, আজকেই নিরাশ হয়ে যাবেন। এখন পরিস্থিতি কি আসে? আল্লাহ জানে আমার জন্য কোনটা ভালো, আল্লাহ জানে আমার জন্য কোনটা অমঙ্গল, ঠিক কিনা? আপনি যদি আপনার কথা মতো যদি আল্লাহ চলে, আপনি তাহাজ্জুদ গুজারি ভালো মানুষ, আপনি দোয়া করলেন, আল্লাহ আমার ছেলে এত কষ্ট করে অফিসে যায় গো, আল্লাহ তুমি একটু কষ্ট করে আমার ছেলের জন্য একটা ইয়ামাহা এফজেটের গাড়ি ব্যবস্থা করে দাও। এটা আল্লাহর কাছে কিন্তু জটিল কিছু না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেছে টাঙ্কি ভরা গাড়ি সহ একটা হোন্ডা পাওয়া গেছে। ওই গাড়ি নিয়ে ছেলে খুশির ঠেলায় একদম গাড়ি টান দিয়ে চলে গেল। এরপরে একটা ব্রিজ বাজলো, ব্রিজ যখন জোরে টান দিয়েছে খালি গাড়ি উঠে গেছে, আর ও নিচে পড়ে নাই। পৃথিবীর সকল মানুষ যে যাই বলুক, যে মা দোয়া করছে গত রাত্রে, আল্লাহ আমার ছেলেকে একটা হোন্ডার ব্যবস্থা করে দাও, ওই ছেলের মাই বলবে, আল্লাহ আমার সওয়ালের নাই জ্ঞান বুদ্ধি নাই, তোমারও কি বিবেক নাই? এই একটা দেওয়ার জিনিস হলো যে সাদা ব্রিজের উপর যায় না। এই জন্য আল্লাহ সিদ্ধান্তের উপরে আমরা খুশি, চূড়ান্ত থাকেন। এত টেনশন নিতে চাচ্ছেন কেন? সংখ্যা দিয়ে আপনি কি করবেন? আপনি দিনের উপরে অবিচল থাকেন। লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওরা মারামারি করার দল, ওরাও আপনার এই আয়াতই কয় করি, ওইটা 2-4টা ছাড়া নাই বেশি একটা।
ওরা এইটা বলে। আর আমরা বলি এই আয়াতের প্রকৃত অর্থ কি আপনি জানেন? এই আয়াতের প্রকৃত অর্থ হলো গতির দিকে তাকায়, সংখ্যার দিকে বিবেচনায় তাকিয়ে ওই মামা কি বলবি কাকা কি বলবি এই সমস্ত ভেজালে না গিয়ে মারিদ্দাত দিয়ে শক্ত করে নবীর সুন্নাহ এবং আল্লাহর কোরআনের বিধান যথাযথভাবে যিনি মানেন, একদম শক্তভাবে আঁকড়ে ধরেন, ও যদি সংখ্যায় 3 জন হয়, 3 জন মানুষ যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, সপ্তম আসমান থেকে সাহায্য চলে আসবে। হাজার হাজার বেদাতি এক জায়গা করে আল্লাহকে বলবে, আল্লাহ আমাদেরকে রক্ষা করো। আল্লাহ বহু আগে বলছে, তুই এমন প্রতারক, লান আল্লাহু মান আওয়া মুহদিসান। মানুষ বিদাত করা তো বহু দূরের কথা, বিদাতিকে তো সহযোগিতা করছে, বিছানা দিয়ে বসতে দিয়েছে, আমার সোনার চাঁদা দিয়েছে, খাওয়াইছে, একটু সহযোগিতা করছে, সে যেন দিন ধর্ম ধ্বংসে সহযোগিতা করছে। কেননা বিদাত এমন একটা অসভ্য নোংরা জিনিস। আমরা গতকালকে বলেছি, অনেক ভাই আমাকে ফোন দিয়ে সাক্ষাতেও বলছে, এভাবে আমরা ওই বিষয়টা বুঝি নাই যে মুনকার মানে বিদাত আর শিরিকও হয়। আমরা মনে করছি মুনকার মানে গতানুগতিক মারামারি, ঠেকা দেওয়া, ওই অমুক জায়গা যাত্রা হচ্ছে ঠেকা দিলাম, জি ওটাও মুনকার, অন্যায় থেকে মানুষকে ফেরানো। তবে সব মুনকারের বাপ মুনকার হলো বিদাত, শিরিক আর কুফর, যেটা মানুষের ঈমান ভাঙা আর থাকার সাথে সম্পর্ক। এটাকে ছোটখাটো পাপ বলতেছেন কেন আপনি? কষ্ট লাগতেছে নাকি আপনাদের? লিল্লাহি তাকবীর। আশেপাশে যে যেখানে আছেন ওই অবস্থায় কষ্ট করে বসে যান বাবা। এখন ছোট করে একটা কথা বলি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমল করতে বলে নাই, আহসানু আমালা করতে বলছে। সম্পর্ক ব্লাড দিয়ে না দিন দিয়ে? কথা বলেন, সম্পর্ক কি রক্ত দিয়ে না দিন দিয়ে? রক্ত দিয়ে সম্পর্ক যদি হতো, যেইভাবে সম্পর্ক বর্ডার পার হওয়া, বাবা আপনাকে ঘোষণা দিছে, চুপ করে বসে থাকবে। কেন? দাদা হুজুরের পর তো সিলসিলা আমরা টানি নিয়ে আসতেছি, তোমার ভেজাল কিসের? যেদিন আমরা দায়িত্ব ছেড়ে দেবো সেদিন আমাদের মুরিদার হয়েও না। আমরা তো বলতেইছি যে লুয়া হুজুর, মাইদি হুজুর, আব্বা হুজুর, কাকা হুজুর বাইসে আছে, তুমি কেন নিরাশ হচ্ছ বলতেছেন এরা। তা আমি আপনাকে বলতে চাচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে কি বোঝাচ্ছে জানেন? তাকে আল্লাহ বলতেছে, তাদের হায়াত তার মউত সৃষ্টি করেছি এই কারণে, এইটা পরীক্ষা করার জন্য কে কার চাইতে আহসানু আমালা করে। আহসানু আমালা মানে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল যেভাবে করেছেন হুবহু ওই দেখানো পথে করার নাম হলো নেক আমল। বোঝা যাচ্ছে নাকি? নেক আমল করবো আমরা, কোনো বদ আমল করবো না। একটা নবী মুখ দিয়ে বলতেছে, ইন্নাহু লাইসা মিন আহলিক। আল্লাহ বলতেছে সে তোমার, নিশ্চয় সে তোমার আহাল না। ইন্নাহু গায়রু আমালিন সালেহ। অপরাধ কি? ছেলে আমল করে নাই তা কিন্তু না, আমলে সলে করে নাই। গয়ের মানে বাদ, আমলে সলে করে নাই জন্য ছেলে বাতিল। এই জন্য এই মজলিসে যারা আছেন, সত্য করে লাস্ট ফিনিশিং একটা কথা বলি, আমি কয়েকজনের মুখ চিনি, হাতে গোনা কয়েকটা লোক, বাদ বাকি আমাদের কি কম বেশি আপনারা যেই চেনেন জানেন। বিশ্বাস করেন, আমার বাপও যদি শিরক করে, আমার বাপ আমার থেকে বহু দূরত্ব, আমার বাপও যদি কুফরি করে, তার সাথে আমার ইসলামের সম্পর্ক নাই। বাপ হিসেবে মান পাবে সেটা ভিন্ন কথা, কিন্তু শরীয়তের দৃষ্টিতে যদি বলেন বাপ যদি মুশরিক হয়, ছেলে যদি ইমানদার হয়, তাহলে ইমানের ইসলামের কারণে কিন্তু অলরেডি ঘৃণা করতেই হবে, কিছুই করার নেই। আর আপনার বাড়ি যেখানেই হোক এই রাজশাহীর ভিতরে, কোনোদিনও যদি আপনি আমার মুখ না দেখেন, মরার আগের দিনও যদি খবর পাই যে আপনি আমার দ্বীনের ভাই, সহিহ আকীদার ভাই, কুরআন সুন্নাহ মানা ভাই, আমার আব্বার চাইতে আমার ভাইয়ের চাইতে আপনি আমার বেশি আপন। কেননা পরিচয় হলে দিন দিয়ে, পরিচয় কোনোদিন রক্ত দিয়ে না। রক্ত দিয়ে পরিচয় হলে আদম আলাইহিস সালাম যেভাবে হোক একটা কথা মুখ দিয়ে বলতেন, ছেলের ব্যাপার বলতেন কিনা, প্রথম কথাই বাতিল, ইন্নাহু লাইসা মিন আহলিক, ও তোমার ছেলেই না, আহালি না। যাও, কি হিসাব দেখেন আল্লাহর কথাটা কি। তার মানে সম্পর্ক হবে কি দিয়ে? দিন দিয়ে।